আসসালামু আলাইকুম সবাইকে। তো এই মুহূর্তে যারা 8, 9, 10 এ আছো, 10 এ যারা আছো তাদের তো হচ্ছে সামনে প্রি-টেস্ট পরীক্ষা। বাট বাকি যারা ক্লাস আছো 8 বা 9 এ তাদের হচ্ছে সামনে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। তো তোমার সামনে অর্ধবার্ষিক বা প্রি-টেস্ট যেই পরীক্ষাই থাকুক না কেন, তো অনেকে তোমরা কনফিউশন এ ভোগো যে তোমার এখন সিলেবাস কি বাকি আছে তুমি মাঝে, মাঝে সেটাই জানো না। বাট জানো যে তোমার সিলেবাস বাকি আছে। আবার টেনশন করো যে যেগুলা বাকি আছে সেগুলা কবে শেষ করবা, কবে রিভাইজ দিবা। আবার মানে যেগুলা শিখে আসছো সেগুলা আদৌ তোমার এখন মনে আছে কিনা, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়। তো এরকম সিচুয়েশনে কিন্তু তুমি একাই পড়ো না, বাংলাদেশের অনেক, বাংলাদেশ কেন যে কোনো স্টুডেন্টই এরকম সিচুয়েশনে পড়ে। বাট এরকম সিচুয়েশনে পড়ার পরও কেউ কেউ রেজাল্ট ভালো করতে পারে পরীক্ষার সময়, আর কেউ কেউ রেজাল্ট খারাপ করে। তাহলে কাহিনীটা কোথায়? কাহিনীটা হচ্ছে লাস্ট মোমেন্টের একটা স্ট্র্যাটেজি। তোমাদেরকে আমি বলি, যখন আমি ক্লাস সেভেনে ছিলাম, তো তখন হচ্ছে আমাদের যখন হাফ ইয়ারলি পরীক্ষার সময়টা আসে তখন আমি মারাত্মক লেভেলের চাপের মধ্যে ছিলাম যে আমার সিলেবাস কি শেষ হবে। কারণ হচ্ছে এই চাপে কেন পড়েছিলাম আমি আমি তোমাদের এর আগেও বলে আসছি কোন একটা ভিডিওতে বা কোনো না কোনো ভিডিওতে, যে আমার যেহেতু স্কুল লাইফ পর্যন্ত কোনো টিচার ছিল না, আমি নিজের লেখাপড়া নিজে যেহেতু সামলাইতাম, তো ওইরকম আমাকে তো কেউ প্রেশার দিত না যে তোমাকে এই দিনের মধ্যে এই পড়া কমপ্লিট করতে হবে। তো যখন মনে করো যে আমরা সিলেবাস দেখতাম দেখতাম যে আর 25 দিন বা 1 মাসের মতো সময় আছে পরীক্ষার, যে কোনো বড় পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা হতে পারে, অর্ধবার্ষিক বা ফাইনাল পরীক্ষা। তো তখন হচ্ছে আমি খুবই প্যানিক করে মানে করছিলাম 2014 সাল, যখন আমি ক্লাস সেভেনে ছিলাম। তো তখন আমি, যেহেতু আমি আমার টিচারদের সাথে অনেক বেশি ফ্রি ছিলাম, আমি আমার ক্লাস টিচার স্যারকে শেয়ার করলাম। তো স্যার আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা টিপস দিই, এটা তুমি কাজে লাগাও। বিশ্বাস করো ওই টিপসটা আমি কাজে লাগানোর পরে মানে এত ভালোভাবে মানে আমি একটা আউটপুট পাইলাম। ওই টিপসটা এরপর থেকে সারা জীবন আমি কাজে লাগাই আসছি, যে কোনো পরীক্ষার আগে আমি এটা কাজে লাগাই আসছি। টিপসটা কি ছিল? স্যারের ওই টিপস বা ওই স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার কখনোই শেষ হবে না। স্যারের টিপসটা ছিল, আমাকে বলছিল যে আচ্ছা, আমাকে তো ইসরাফিল ডাকতো, আমাকে বলছিল যে আচ্ছা ইসরাফিল, তুমি এক কাজ করবা, তুমি একটা পৃষ্ঠা নিবা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, পৃষ্ঠা নিলাম। দেন বললো কি, তুমি তোমার সিলেবাসটা ওপেন করবা। ঠিক আছে, সিলেবাসটাও ওপেন করলাম। দেন বললো যে তুমি এখানে লিখবা যে সাবজেক্ট। সাবজেক্ট বলতে ধরো তুমি, আমি লিখলাম হচ্ছে কথার কথা হচ্ছে গণিত। ঠিক আছে। দেন আমাকে বললো যে তুমি দেখো গণিতের কোন অধ্যায়গুলো তোমার হয়ে গেছে আর কোনগুলো হয় নাই। কথার কথা আমি বললাম যে ধরো আমার আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। দেন দেখলাম যে ধরো 1 থেকে 5-এর মধ্যে আমি দেখলাম যে আমার ধরো 1, 2, 3 কমপ্লিট, অথবা 1, 2 কমপ্লিট, বাকি 3, 4টা কমপ্লিট নাই, লাস্টের 3টা কমপ্লিট নাই। সে আমাকে বললেন যে তাহলে তুমি এখানে এখানে উঠাও যে 3, 4, 5। এরপর সবগুলা সাবজেক্ট, কথার কথা ধরো হচ্ছে বাংলা প্রথম। ঠিক আছে, বাংলা প্রথম। তো এখানে তো থাকে হচ্ছে গদ্য, ওইখানে থাকে হচ্ছে পদ্য। তো তুমি দেখবা যে তোমার কোন গদ্য পড়া হয়ে গেছে, যেটা তোমার এখন পড়তে হবে না, তুমি পড়ে আসছো, মানে একবার দুইবার হলেও পড়ে আসছো। তুমি একদমই টোটালি পড়ো নাই কোনটা পরীক্ষার জন্য, টোটালি পড়ো নাই যেটা, সেটা তুমি লিখবা, যেগুলো নাম লিখবা, হ্যাঁ এটা 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 এটা। দেন এভাবে বাংলা দ্বিতীয়, দেন ইংলিশ, দেন ইংলিশের আরেকটা পেপার, দেন বাকি সবগুলা সাবজেক্ট যেগুলার বিজিএস, ধর্ম, সবগুলা তুমি এভাবে লিস্ট করবা। লিস্ট করে তুমি তারপর দেখবা যে তোমার আর কয়দিন বাকি পরীক্ষার, পরীক্ষার আর কয়দিন বাকি। ধরে নাও আমার হাতে আছে আর 30 দিন, হাতে আছে কয়দিন আর 30 দিন। তো আমাদের তো ডেট থাকে যে অমুক মাসের অমুক তারিখে পরীক্ষা, তাই না? যে ওই সার্টেন একটা মান্থের ওই সার্টেন একটা ডেট থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো তুমি কি করবা, এইটা শুরু করার আগে তুমি 1 দিন বা 2 দিন ছুটি নিবা, 1 দিন বা 2 দিন ছুটি কাটায় নিবা। কিরকম ছুটি? টোটালি লেখাপড়া করবা না। আমি তখন হাসছিলাম যে স্যার কেন? বাট আমি স্যারের কথা শুনছিলাম, আমি 1 দিন বা 2 দিন ছুটি কাটাই নিয়েছিলাম, বাট এই 1 দিন 2 দিন ছুটি কাটালেও আমার মাথায় সবসময় কাজ করতো যে আমি পরশুদিন থেকে, ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে, এটা বললে তো খারাপ শোনাবে, আই উইল স্টাডি লাইক এ ডগ, মানে এরকম লেভেলের পরিশ্রম দিব। কথাটা বুঝতে পারছো? তো বাংলা ভাষা বললে তো এটা একটু খারাপ হয়ে যায়, যেন ইংলিশে বললাম, মানে একদম মানে ধুমায় পরিশ্রম দেবো। এই 2 দিন মনে করো যে আমি এনার্জি নিতাম, যে আমি 2 দিনের পর থেকে এমন পড়ালেখা শুরু করবো, আর আমার কাছে রোড ম্যাপ আছে, আমাকে বই নিয়ে বুঝতে হবে না যে আমার কি কি পড়তে হবে। আবার
এইখানে এখানে লিখে রাখা হইতো, এই যে এখানে ধরো হচ্ছে আজকে কথার কথা সেট হচ্ছে, আজকে হচ্ছে 2 তারিখ, 2 মে। তো আমি লিখে রাখতাম যে ধরো এটা হচ্ছে 4 মেতে আমি এটা করব। ধরো এখানে পদ্য থেকেও ধরো একটা নিলাম, মানে একদিনে যতটুকু নেওয়া যায়, একদিনে যতটুকু। এমন হতে পারে আমাদের ম্যাথের চ্যাপ্টারটা অনেক বড়, বা হইতে পারে এমন একটা গল্প আসছে যে গল্পটা পড়তে আমার সারা মানে একটা পুরো দিনের অর্ধেক লেগে গেছে। তো এরকম ভাবে যতটুকু পড়া যায় অতটুকু সিলেক্ট করতাম, হ্যাঁ। দেন 5 মে, 6 মে, 7 মে, এভাবে সবকিছু লেখা থাকতো যে এইখানে যেগুলো আমার সিলেবাস বাকি। ওকে, কাহিনী কিন্তু শেষ নাই, লাস্ট পর্যন্ত শোনো, লাস্ট পর্যন্ত শোনো, কাজে দেবে। এরপর যখন সব আমার ইনকমপ্লিট সিলেবাসে আমার ডেট দেওয়া থাকতো যে কবে কোনটা পড়া বাকি, আজকে ধরো হচ্ছে 4 মে, আজকে কি 4 মে। আচ্ছা, এরপর 4 মেতে আমি এটা দেয়ালে টাঙা রাখতাম, আমি আসতাম 4 মেতে আমি দেখতাম যে আমার আজকের দিনে কি কি পড়া বাকি, আমি দেখতাম আজকের দিনে আমার কি কি পড়া বাকি। আমি আরেকটা ছোট কাগজে বা ছোট পৃষ্ঠায় এটা আজকে ছিঁড়ে ফেলবো, এরকম একটা পৃষ্ঠা নিতাম, ওখানে লিখতাম আজকে আমার কি কি পড়তে হবে, গণিতের ওই অধ্যায়টা পড়তে হবে, ঠিক আছে, আজকে আমার বাংলার ওই অধ্যায়টা পড়তে হবে, আজকে আমার ধরো হচ্ছে সমাজের ওই অধ্যায়টা পড়তে হবে। এই হচ্ছে আমার 4 মেয়ের টার্গেট। এরপর আমি শুরু করে দিতাম পড়া, বুঝতে পারছো? এরপর আমি কি করতাম, পড়া শুরু করে দিতাম। বিশ্বাস করো, মানে এফোর্ট দিবা সর্বোচ্চ যে আজকে তোমার এটা শেষ করতেই হবে, আজকে তোমার এটা শেষ করতে হবেই হবে। তুমি বা আমি যেদিন এটা শেষ করলাম এত শান্তি পাইতাম যে আমার টার্গেট ফিল আপ হয়েছে। ওই দিন রাতে ঘুমানোর আগে আমি এগুলা কেটে দিতাম যে এটা আমার কমপ্লিট, এটা আমার কমপ্লিট, এটা আমার আজকে কমপ্লিট। দেন 5 তারিখে আবার তুমি কি করবা, উঠে এখানে এসে তাকায় দেখবা যে আজকে তোমার কি কি টার্গেট। মাঝে মাঝে এমন হইতো যে আমার টার্গেট ফিল আপ হইতো না, যে ধরো আমার আজকে 3টা বা 4টা সাবজেক্টের মধ্যে আমি হয়তো বা 3টা পড়তে পারছি, 8টা পড়তে পারি নাই, হতাশ হওয়া যাবে না। ওই একটাকে তারপর আমি ডেট মুছে বা কাটাকাটি করে লিখতাম যে আচ্ছা 4 মে হয় নাই, দেন দেখতাম কোন তারিখটাতে আমার একটু হালকা পড়ালেখা আছে, একটু হালকা, দেন ওইটাকে আমি ওই তারিখে দিয়ে দিতাম যে ধরো 7ই মে, বুঝতে পারছো? আবার মাঝে মাঝে এমন হইতো যে কিছু কিছু জিনিস ভাবছিলাম কঠিন, টাইম লাগবে অনেক, বাট পড়তে যেয়ে দেখছি কি আমার আজকে খুব কম টাইমে পড়া হয়ে গেছে। তখন আমি কি করতাম, নেক্সট দিনের একটা পড়া উঠে নিয়ে আসতাম যে আজকে আচ্ছা আজকে তাহলে এগুলোর সাথে সাথে আর একটা নেক্সট দিন একটা পড়া কমপ্লিট করে দিই। যখন রাতের বেলা আমি এইটা কেটে দিতাম যে আমার এটা কমপ্লিট, আর এখানে সেরকম কাটতাম, বিশ্বাস করে একটা শান্তি পেতাম, শান্তি পেতাম। এই জিনিসটা তোমার শেষ করতে ধরো তোমার 20 দিন সময় লেগে গেল, 20 থেকে 25 দিন বা 20 দিন, ঠিক আছে। 20 দিন আগে কিন্তু না শুরু করলে এটা লাভ নাই, তুমি যদি 1 সপ্তাহ আগে শুরু করলে লাভ নাই, এটা শুরু করতে হয় মোটামুটি 1-1.5 মাস টাইম থেকে, 1 মাস আগে থেকে শুরু করলে বেটার, বুঝতে পারছো? 1 মাস আগে থেকে শুরু করতে পারলে বেটার, 1.5 মাস এক মানে 40 দিন, 40 দিন পারফেক্ট, 40 দিন পারফেক্ট। তো ধরো তোমার 20 থেকে 25 দিন ধরো এই রোড ম্যাপে তুমি এভাবে ফলো করছো। 20 থেকে 25 দিন পর যখন আমি দেয়ালে দেখতাম সব কাটা, সব কাটা, সব কাটা, সব কাটা, সব কাটা, at that moment I know that I have completed full syllabus. তখন আমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করতে, আমি সব পড়া শেষ করছি। শেষ হয় না, এখনই দেখো কাহিনী। এরপর এরপর থেকে ধরো আমার পুরো সিলেবাস শেষ, তখন আবার তুমি 1 থেকে 2 দিনের ফুল ব্রেক নিবা, 1 থেকে 2 দিনের কি নিবা, ফুল ব্রেক নিবা। কেন? এরপর আমি আরেকটা খেলা খেলতাম। কি খেলা? ধরো আমি ধরো 2 মে থেকে না সরি 4 মে থেকে স্টার্ট করতে করতে ধরো 25 মে চলে আসছে। এরপর আমি যেই চ্যাপ্টার গুলা বা যেই সাবজেক্ট গুলো একটু মনে করো যে পরীক্ষার জন্য সবাই অন্যভাবে প্রিপারেশন নেয়, ধরো হচ্ছে ম্যাথ, হতে পারে বিগ সায়েন্স রিলেটেড কোনো কিছু, ওইগুলা আমি একটা ডেট দিতাম যে ধরো হচ্ছে 27, দেন ভাই ডেট দিতাম যে 29। অর্থাৎ আমি চেষ্টা করতাম যে 27 তারিখ থেকে আর 29 তারিখের আসার আগ পর্যন্ত, মানে 27, 28 এই 2 দিনে আমি ওইটা ধরো ম্যাথ ফুল শেষ করবো এই 2 দিনে, বুঝতে পারছো? এমন ভাবে পড়বো যেন মনে করবো 29 তারিখে আমার পরীক্ষা, 27 তারিখে নিতাম, 29 তারিখে যেন আমার পরীক্ষা, এই ইন্টেনশন আমি ফুল ম্যাথ শেষ করতাম। মাঝে মাঝে হইতো না অনেক টাইমে শেষ হইতো না, বাট শেষ না হলেও কি হইতো, বাট শেষ না হলে যতটুকু করছে ততটুকুই। দেন ধরো এটা এই দিনে হচ্ছে ধরো আমি করলাম হচ্ছে কি সায়েন্সের কোনো একটা সাবজেক্ট পড়লাম, ঠিক আছে, বা সায়েন্স পড়লাম, এটা এমন ভাবে পড়তাম যেন ওই দিন আর নেক্সট দিনের মধ্যে আমার যেন শেষ হয়, এমন ভাবে পড়তাম যেমন না পরের দিন আমার পরীক্ষা। তো পরীক্ষা আসলে কি হয়, যে সাবজেক্টের পরীক্ষা তার আগে তো তুমি খালি ওই সাবজেক্টেই পড়ো, ওইভাবে তুমি এফোর্ট দিবা। ধরো তুমি বললা যে না ভাই আমি হচ্ছে 30 তারিখে ফুল বাংলা পড়বো, ওইটা হচ্ছে আমাদের বাংলা বাংলা দিবস, এভাবে চিন্তা করবা।
যে ওই দিন তুমি কিচ্ছু না, খালি কি পড়বা, বাংলাই পড়বা একদিনের মধ্যে, যে যেন পরের দিন তোমার বাংলা পরীক্ষা। এইভাবে এগুলো আমি ডেট দিয়ে রাখতাম, কবে কোন তারিখে কোন দিনের মধ্যে কোনটা শেষ করতে হবে, ওইগুলা তারপরে কিভাবে কেটে দিতাম, বুঝছো? কাটার পরে একটা শান্তি পেতাম। এখন আলটিমেটলি ধরো আমার পরের মাসের 10 তারিখ থেকে পরীক্ষা, কথাটা বুঝো, আলটিমেটলি আমার পরের মাসের 10 তারিখ থেকে পরীক্ষা। ধরো আমার পরীক্ষার টাইম দিছে মাত্র, কোনো পরীক্ষা ছুটিই দেয় নাই, ধরো কোনো পরীক্ষা, ধরো আজকেই বাংলা প্রথম, কালকেই বাংলা সেকেন্ড, কোনো পরীক্ষায় ছুটিই দেয় নাই। অনেকে কি হয়, প্যারা খায়, একদিনের মধ্যে শেষ করতে প্যারা খায়। আমি তো এর আগে এটা প্র্যাকটিস করে ফেলছি, একদিনের মধ্যে কিভাবে শেষ করতে হবে সিলেবাস। ধরো আমার ফার্স্ট টাইমে সিলেবাস শেষ নাই, ধরো আমি বলি, ধরো কোনো কোনো টাইমে আমার বাংলা একদিনের মধ্যে শেষ করতে খুব কষ্ট হয়েছে, হয়ই নাই, বা ধরে নাও যে এটা শেষ করতে আমার প্রায় 1.5 দিন লেগে গেছে, বাট পরীক্ষার টাইমে বিশ্বাস করো একদিনের কম সময়ে তোমার এটা শেষ হবে, ফুল ফুল সিলেবাস। বুঝতে পারছো? পরীক্ষার আগে এটা তোমার শেষ হবেই হবে, কারণ তুমি তো এটা তো অভ্যস্ত হয়ে গেছো একবার। বুঝতে পারছো? এভাবে তোমার বাকি সব পরীক্ষাতে ছুটি দিক না দিক তোমার লাগবে না, কারণ তুমি তো প্র্যাকটিস করে আসছো। বুঝতে পারছো? এইটা খুবই ইফেক্টিভ। বুঝতে পারছো? এই পুরা সিচুয়েশনটা খুবই ইফেক্টিভ। তো তোমরা যারা এখন অর্ধবার্ষিক পরীক্ষা, মোটামুটি 1-1.5 মাসের মতো সময় আছে, তো তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। 1 মাস সময় থাকলেও হবে, এটা তোমাদের যদি মনে করো যে 15 দিন বা 20 দিনের মধ্যে এই পার্টটা কমপ্লিট করতে পারো, তাহলে বাকিটা তোমার হচ্ছে কমপ্লিট করতে পারো। এখানে যাবা সব সাবজেক্ট নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই। যেগুলোতে তোমার মনে হয় যে এই পরীক্ষা অনেক ভয়ানক হতে পারে আমার জন্য, ওইগুলো তুমি দেখবে যে 1-2 দিনের মধ্যে শেষ করতে পারো কিনা। বুঝতে পারছো? এইটাই হচ্ছে গিয়ে তোমাদের অনেক ইফেক্টিভ একটা টিপস, যেটা আমার স্টুডেন্ট লাইফে আমি কাজে লাগাই আসছি। ওই স্যারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই জিনিসটা আমি তোমাদেরকেও শেয়ার করলাম, যেন তোমরাও কোনো ভালো আউটপুট নিয়ে আসতে পারো। তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।